রায়গঞ্জে পোস্টার ঘিরে তুঙ্গে চর্চা, বহিরাগতকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা যাবে না, ঠিক এই বার্তা দিয়ে রায়গঞ্জের একাধিক জায়গায় পড়েছে পোস্টার। তবে কে দিল সেই পোস্টার? চর্চা শাসক এবং বিরোধী দলের মধ্যে। কিসের পোস্টার? রায়গঞ্জ শহরের একাধিক জায়গায় কারাই বা লাগালো পোস্টার, তা নিয়েই এখন আলোচনা রায়গঞ্জে। তবে পোস্টার যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটাই মনে করছেন রায়গঞ্জের মানুষ। লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকেই প্রার্থী করার কথা বলা হয়েছে পোস্টারে। একটা সংগঠন বা ফোরাম হিসাবে ওখানে উল্লেখ করা আছে। তো যাই হোক, ভূমিপুত্র হোক আর পুত্রী হোক, আমার কথা হচ্ছে রায়গঞ্জের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, যে আমাদেরকে এগুলো থেকে রেহাই দিতে পারবে সে প্রার্থী হোক। এই যারা বহিরাগত যারা দাঁড়িয়েছে বিগত দিনে, তাদের কাছ থেকে উত্তর দিনাজপুর গোটা জেলাবাসী বঞ্চিত। এদিকে এই পোস্টার কাদের তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্যের শাসক দলের কেউ এর সঙ্গে জড়িত বলে অভিযোগ বিজেপির। তৃণমূল এবং কংগ্রেস তারা জোট করেছে। জোট করার কারণ তারা বিজেপিকে ভয় পেয়েছে। এই বিভ্রান্ততে মানুষ ভুলবে না, মানুষ সব জানে। অন্যদিকে বিজেপির পাল্টা দিয়েছে তৃণমূল, পোস্টার লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। কোন দলের পার্টি কর্মীরা নাগরিকদের নাম করে আজকে এই ধরনের পোস্টার লাগিয়েছে রায়গঞ্জ শহরের বুকে? বিরোধীদের চক্রান্ত নয়, নিজেদের গা থেকে এই অপবাদটাকে দূরে সরিয়ে রাখবার একটা অপচেষ্টা মাত্র। লোকসভা নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বাম, কংগ্রেস ও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রায়গঞ্জে পোস্টার ঘিরে তুঙ্গে চর্চা, বহিরাগতকে লোকসভা নির্বাচনে প্রার্থী করা যাবে না, ঠিক এই বার্তা দিয়ে রায়গঞ্জের একাধিক জায়গায় পড়েছে পোস্টার। তবে কে দিল সেই পোস্টার? চর্চা শাসক এবং বিরোধী দলের মধ্যে। কিসের পোস্টার? রায়গঞ্জ শহরের একাধিক জায়গায় কারাই বা লাগালো পোস্টার, তা নিয়েই এখন আলোচনা রায়গঞ্জে। তবে পোস্টার যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেটাই মনে করছেন রায়গঞ্জের মানুষ। লোকসভা নির্বাচনে ভূমিপুত্রকেই প্রার্থী করার কথা বলা হয়েছে পোস্টারে। একটা সংগঠন বা ফোরাম হিসাবে ওখানে উল্লেখ করা আছে। তো যাই হোক, ভূমিপুত্র হোক আর পুত্রী হোক, আমার কথা হচ্ছে রায়গঞ্জের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, যে আমাদেরকে এগুলো থেকে রেহাই দিতে পারবে সে প্রার্থী হোক। এই যারা বহিরাগত যারা দাঁড়িয়েছে বিগত দিনে, তাদের কাছ থেকে উত্তর দিনাজপুর গোটা জেলাবাসী বঞ্চিত। এদিকে এই পোস্টার কাদের তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। রাজ্যের শাসক দলের কেউ এর সঙ্গে জড়িত বলে অভিযোগ বিজেপির। তৃণমূল এবং কংগ্রেস তারা জোট করেছে। জোট করার কারণ তারা বিজেপিকে ভয় পেয়েছে। এই বিভ্রান্ততে মানুষ ভুলবে না, মানুষ সব জানে। অন্যদিকে বিজেপির পাল্টা দিয়েছে তৃণমূল, পোস্টার লাগিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। কোন দলের পার্টি কর্মীরা নাগরিকদের নাম করে আজকে এই ধরনের পোস্টার লাগিয়েছে রায়গঞ্জ শহরের বুকে? বিরোধীদের চক্রান্ত নয়, নিজেদের গা থেকে এই অপবাদটাকে দূরে সরিয়ে রাখবার একটা অপচেষ্টা মাত্র। লোকসভা নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে। এর মধ্যেই একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা। বাম, কংগ্রেস ও তৃণমূলের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।